কাঁদতেছিস কেন? কেউ কিছু বলছে? কি কেউ কিছু করছে? কাঁদতেছিস কেন? কাঁদিস না প্লিজ, সব ঠিক হয়ে যাবে। বিয়ে করবি আমাকে? ইম্পর্টেন্ট একটা কথা ছিল। কি? আই লাভ ইউ। কি? আমি তোমাকে অনেক পছন্দ করি, ভালোবাসি। ভুল নাম্বারে ডায়াল করছো, যাও। আমার ফোন থেকে শুধু একটা নাম্বারে ফোন দিল, তোমার নাম্বার। রাইট নাম্বারে ফোন করছে। প্রেম করতে চাই না, ডিরেক্ট বিয়ে। উইল বি মাই ওয়াইফ? এই দাঁড়া, দাঁড়া, ভালোবাসা অনেক বেশি, যা বলবো তাই করবা? ছাতা দেখতেছো, ওখান থেকে লাভ দিতে পারবা? কেন? আমি লাভ দিয়ে মরে গেলে তুমি আরেকজনকে বিয়ে করে ফেলবো। আরে বুঝতে পারলাম। আচ্ছা, এক কাজ করো, এটা ওই ছেলেটাকে দিবা, বিয়ে আসো, যাও। যেসব এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আছে, কি কথা? নির্ঝর পাঠিয়েছে আমাকে ভাইয়া। নির্ঝরকে কেন পাঠাচ্ছে? এটা দিতে বলছে। কি এটা? গিফট হবে মনে হচ্ছে। খোলো, ভাইয়া এটা ওই চিঠি আছে এখানে। এটা খুলে পড়ো। আবরার, অনেকদিন ধরে চেষ্টা করছিলাম তোমাকে নিজের ভালো লাগার কথা জানাবো, সাহস করে বলতে পারছিলাম না। আমি আর নিজেকে ব্র্যাকেট বন্দি করে রাখতে পারছিলাম না। তুমি আমার ভালো লাগাকে স্বীকার করে নেবে? উইল ইউ অ্যাকসেপ্ট? সরি। ইটস ওকে। আরে তোমাকে সরি বলি নাই, যে এটা পাঠাইছে তাকে গিয়ে সরি বলে দিও। আচ্ছা, কি জানি, না, তোমার কনফিউশন সব ক্লিয়ার? পছন্দ করো, পছন্দ বেশি দিন থাকে না। আমি তোমাকে ভালোবাসি। কি রে তুই, তোর ভালো লাগছে, তুই আজকে থেকে আমাদের সাথে আড্ডা দিবি, তাই পরিচয়। তাই খালি হ্যালো, কই যাও? আমি নামা দিই। আপু আসসালামু আলাইকুম। একটা অর্ডার ছিল। প্রিয় নির্ঝর, তোর মুক্তা ঝরা দাঁতগুলো আমার ভালোবাসার মতন শক্ত না, সারা জীবন থাকবে না। যতদিন আছে হেসে নে। ইতি, আমার দিক দিয়ে তোর প্রেমিক, তোর দিক দিয়ে তোর বন্ধু। এগুলা কে করছে? হ্যাপি বার্থডে। তুই না ছেলেটা অনেক ভালো, অনেক অন্যরকম। প্রত্যেকটা মেয়ে তার জীবনে তোর মতো একটা লাইফ পার্টনার চায়, কিন্তু তুই আমার জীবনে রং টাইমে আসছিস। হার্ট ফেটে যাবে তো, জানিস তো ভালোবাসি। এত কাছে আসিস কেন? হ্যাঁ, দূরে থাকতে পারিস না? কি সমস্যা তোমার? এইভাবে কেউ বাইকের সামনে দাঁড়ায়? ছেলে, দিস ইজ ফর ইউ। নির্জয় পাঠাইছে ভাইয়া। আমার যা বলার ছিল আমি সেদিন বলে দিছি তো, আবার কি? আপনার জীবনে হয়তো আজ পর্যন্ত অনেক মেয়ে আসছে, বা হয়তো বা আসে নাই। নির্ঝর এমন একটা মেয়ে, এই মেয়ে যদি কারোর জীবনে আসে আর ওই মানুষটা যদি নির্ঝরকে না রাখতে পারে, এর থেকে বোকার কেউ নেই পৃথিবীতে। মানে এমন মেয়ে একবার চলে গেলে আর কখনো খুঁজে পাওয়া যাবে না ভাইয়া। হয়তো প্রজাপতি, ওর চোখ দেখছেন? প্লিজ হ্যাঁ প্লিজ। ইউ আর ক্রেজি ম্যান। তুই যদি মেয়ে হইতি আমি তোরে বিয়ে করে ফেলতাম। মানে তোমার এটাই একটা জটিলতা আমার। মানে আমি তো পড়াশোনা করছি সোশ্যাল সায়েন্সে, পলিটিক্স বুঝি, মানুষ বুঝি, দেশ বুঝি, বাট এই যে প্রেম, ভালোবাসা, আর্ট একটু কম বুঝি। তুমি আমার ক্রাশ, আমি তোমার ক্রাশ না। নার্ভাস হওয়ার কথা আমার, কিন্তু তুমি নার্ভাস হইতেছো, তো আমার কি হবে? চিল। আমি তাহলে নার্ভাস হওয়া যাবে না? না, কি অবস্থা সবার? এই তো ভালো, তোর কি অবস্থা? এই তো ভালো। 2 মিনিট যা। তোর উচিত কারোর সাথে এঙ্গেজ হয়ে যাওয়া। আমি সিরিয়াস নুহাস, তুই দেখতেছিস যে আমার সাথে আবরারের একটা বন্ড ক্রিয়েট হইতেছে, তুই কেন বসে থাকবি আমার জন্য? আমার অকওয়ার্ড লাগে। যা, আমি কি কখনো তোর রিলেশনশিপে বাধা দিচ্ছি? না তোর পার্সোনাল লাইফে বাধা দিচ্ছি? না, তাহলে তুই কেন আমাকে বাধা দেওয়ার চেষ্টা করতেছিস? তুই তোর ভালোবাসা নিয়ে ভালো থাক, আমাকে আমার ভালোবাসা নিয়ে ভালো থাকতে দে। পুরো বিষয়টা তো আসলে কপালের। তুই যদি আমার কপালে থাকিস, 1000 আব্রু আসলেও তোকে আটকাতে পারবে না। আর তুই যদি আমার কপালে না থাকিস, পুরো পৃথিবী মিলে আমাকে মেলাতে পারবে না। কাঁদতেছিস কেন? কেউ কিছু বলছে? কি কেউ কিছু করছে? কাঁদতেছিস কেন? কাঁদিস না প্লিজ, সব ঠিক হয়ে যাবে। বিয়ে করবি আমাকে? It's okay.
ফ্রি আছিস তো কথা বলতাম। আলহামদুলিল্লাহ আমি অনেক হ্যাপি আছি বুঝছিস। বিয়ের পর থেকে জীবনটা আরো সুন্দর লাগতেছে, কোনো প্রবলেম নেই। তারপর মনে হচ্ছে তোর সাথে একটু কথা বলা দরকার। আমি না সবসময় তোকে সুখী দেখতে চাইছি নির্ঝর, আমি সবসময় তোকে হাসি খুশি দেখতে চাইছি। আমি চাইছি যে তুই আমার চোখের সামনে নেচে বেড়াবি, পাখির মতো উড়বি। আমি তোর চোখে পানি দেখতে চাইনি। আমি নিতে পারি না বুঝছিস। বলতেছিলাম কি ওই আবরের সাথে তোর বিয়ে হয়েছে, আমাকে তো বলিস নাই। আমাকে কেন বিয়ে করছিস সেটা তো আমিও জিজ্ঞেস করি। আমার মনে হচ্ছে যে সময় হলে তুই বলবি। কিন্তু দেখ, আমি হাজব্যান্ড ওর আগে তো তোর ফ্রেন্ড, তাই না? যদি এমন হয় আপনার সাথে তোর যা হয়েছে ওইটা জন্য তুই অ্যাপসেট হয়ে আছিস, আর ওর সাথে ঠিক করলে তোর মুখে আবার হাসি ফিরবে, তুই তুই ঠিক থাকবি, আমাকে বল। আমি তোকে আবরের কাছে দিয়ে আসি বুঝছিস। আমি না এভরিডে তোকে এইভাবে দেখতে পারতেছি না। তুই তো মানুষটা এরকম না, তাই না? তোর কোনো পার্সোনালিটি নাই? তুই আমাকে বিয়ে করছিস কেন? হ্যাঁ, আপনার কাছে দিয়ে আসার জন্য আমাকে বিয়ে করছিস তুই? আমি তোর মতো কেন হইল না? তোর কি ডিওড্রেন্টটা লাগবে? না, আমি একটু গ্রোসারিতে আসছিলাম, ভাবলাম তোর কিছু লাগবে কিনা। আচ্ছা ঠিক আছে, কিছু যদি লাগে তখন আমাকে বলিস। নির্ঝর, নির্ঝর আমার কথাটা শোনো। নির্ঝর একটা বার তো শুনবে আমার কথা। কিভাবে শুরু করবো বুঝতেই পারছি না। নির্ঝর তুমি তো জানোই আমার বাবা ব্যবসায়ী হলেও গত কয়েক বছর ধরে অ্যাক্টিভলি পলিটিক্স করছে। হঠাৎ করে সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে গেল। একটা বেসলেস মামলা এমন ভাবে প্রতিপক্ষ সাজালো, আমাদেরকে এমন ভাবে পেঁচিয়ে ধরলো, আমরা কিছু বুঝে ওঠার আগেই আব্বা অ্যারেস্ট হয়ে গেল। খবর পেলাম যে খুব শীঘ্রই আমিও অ্যারেস্ট হবো। আমি ম্যারিড আবরার। আমি জানি। তুমি সত্যি করে বলো তো, তুমি কি নুহাসকে বন্ধুর বাইরে কখনো ভালোবাসতে পারবে? আমি নুহাসের চোখে দিয়ে তাকিয়ে বলবো, আমি আর তোর সাথে থাকবো না। আমার আগের প্রেমিক ফিরে এসেছে, আমি ওর কাছে চলে যাব। শোনেন, যত তাড়াতাড়ি সম্ভব ডিভোর্স পেপারটা রেডি করেন। এত ঘৃণা করিস আমাকে? আমাকে রাখলি কেন? মেরে ফেলতি আমাকে, আমাকে জ্বালাই দিতি। আমার জীবনে যে বিস্ফোরণ ঘটায় আসছিস, তার 1% বিস্ফোরণ তোর জীবনে থাকিস।